রোহিতের মতো হাঁটু গেড়ে সন্দীপ লামিছানেকে হাঁকালেন বিশাল এক ছক্কা। আবার পুল শট খেলে একাধিক বল করলেন মাঠ ছাড়া। জিশান আলম যেন বাংলাদেশের নতুন রোহিত শর্মা। নেপালের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে তেমন কিছুরই প্রমাণ দিলেন এই ডান হাতে ওপেনার। বুঝিয়ে দিলেন তিনি হতে চলেছেন লম্বা রেসের ঘোড়া। নেপালের বিপক্ষে জিশানের এমন দুর্দান্ত ব্যাটিং নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সপ্তম ওভারে বল করতে আসেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে। তার করা প্রথম বলে হাঁটু গেড়ে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লগ সুইপ খেললেন তরুণ জিশান আলম। বল নিয়ে ফেললেন একদম সীমানার ওপারে। সেই শটটি দেখে খানিক সময়ের জন্য মনে পড়েছে রোহিত শর্মাকে, কারণ ভারতীয় দলের এই ওপেনারকেই প্রায় সময় দেখা যায় এভাবে হাঁটু গেড়ে স্লগ সুইপ শটে বড় বড় ছক্কা হাঁকাতে। ঠিক সেটারই প্রতিফলন ঘটালেন বাংলাদেশের তরুণ জিশান আলম। ব্যাট হাতে এদিন নেপালের বিপক্ষে রীতিমতো ঝড় তুলেন এই ডান হাতে ওপেনার। ক্যারিয়ার শুরু থেকে নিজের আগ্রাসী ব্যাটিং এর জন্য সবার কাছেই সুপরিচিত হয়ে ওঠেন জিশান আলম। বিশেষ করে যুব এশিয়া কাপে পারফরম্যান্স এবং ঘরোয়া লিগে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখে মুগ্ধ হন অনেক ক্রিকেট বিশ্লেষক, যেমনটা সচরাচর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চোখে পড়ে না। এদিক থেকে জিশান বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে, যার প্রমাণ দিলেন আরো একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টপ ইন্ড টি20 টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ম্যাচে। আগের ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ভালো শুরু করার পরেও ইনিংস লম্বা করতে পারেননি এই তরুণ। তাই আজ শুরু থেকেই তার মধ্যে উইকেটে টিকে থাকার তাড়না ছিল। ম্যাচের প্রথম ওভারেই নেপালের বোলারদের ওপর চড়াও হন তিনি। রিজানের সেই ওভারে 1-4 ও 1 ছক্কায় তোলেন 14 রান। যদিও এরপর কিছুটা ঝিমিয়ে যায় তার ব্যাট। পাওয়ার প্লে পর্যন্ত জিশানের সংগ্রহ ছিল 20 বলে 27 রান। এরপরই ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই ব্যাটার। সপ্তম ওভারের প্রথম বলে সন্দীপ লামিছানেকে স্লগ সুইপের মাধ্যমে রোহিত শর্মার মতো সেই ছক্কাটি হাঁকান। দশম ওভারে কুশাল ভোরটালকে বাউন্ডারি মেরে মাত্র 34 বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠেন জিশান। 12তম ওভারে দীপেন্দ্র সিংকে টানা 2 বলে 2টি ছক্কা হাঁকান, যথাক্রমে মিড অফ ও মিড উইকেটের উপর দিয়ে। শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েও করতে পারেননি তিনি। 13তম ওভারে নন্দন যাদবের ফোল টাচ ডেলিভারি লাইন মিস করলে এলবিডব্লিউ শিকার বনে সাজ ঘরে ফেরেন 46 বলে 73 রানের দুরন্ত ইনিংস খেলে, যেখানে 4টি 4-এর বিপরীতে ছিল 5টি বিশাল ছক্কা, যার মধ্যে সবগুলো শট ছিল চোখে পড়ার মতো। জিশানের এমন ব্যাটিং বলে দেয় সময় পেলে তিনি কত দূর পর্যন্ত যেতে পারেন। বিশেষ করে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ, বড় শট খেলার মানসিকতা এবং আক্রমণাত্মক প্রতিভা নিশ্চিতভাবেই বড় স্বপ্ন দেখতে বাধ্য করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। এদিন জিশানের মতোই ব্যাট হাতে সফল ছিলেন বাকি ব্যাটাররা। ওপেনিংয়ে নেমে নাইম খেলেন 18 বলে 27 রানের ইনিংস। এরপর 4 নম্বরে নেমে আফিফ হোসেনও খেলেন বিধ্বংসী ইনিংস। তার করা প্রথম বলে হাঁটু গেড়ে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লগ সুইপ খেললেন তরুণ জিশান আলম।